বছর যারা যারা ঘরে ঘুমাতে পারে নাই, অসুস্থ ওয়াইফকে রেখে বিভিন্ন জায়গায় লুকায় থাকতে হয়েছে, যারা বিএনপি করেন বলে আপনার সন্তান যারা চাকরি পায় নাই, বিএনপি করেন বলে কোনো ধরনের সুযোগ সুবিধা পায় নাই, টিআর কাবিকা কেউ পান নাই, সেই সব নেতৃবৃন্দকে আজকে কিন্তু আপনাদের মূল্যায়ন করতেই হবে। আজকে যদি আমি সন্তান হয়ে বাপকে অস্বীকার করি তাহলে কিন্তু সেই পরিবার কিন্তু সুন্দর থাকে না। আজকে সুনামগঞ্জে হয়েছে ছেলের চেয়ে বাবার চেয়ে ছেলে হয়ে গেছে বড়। আজকে ছেলে বাবাকে পাত্তা দিচ্ছে না, ছেলে বাবাকে সম্মান করতেছে না। মোটরসাইকেলের বহর নিয়ে এসে আমাদেরকে বাতাস এবং ধুলা খেয়ে নিয়ে বড় বড় কথা বলে দিয়ে চলে যাচ্ছে। তারপর রাতের অন্ধকারে কিন্তু সকালবেলা দিনের বেলা পাথর বন্ধ থাকে, রাতের বেলা ঠিকই পাথর বালু সবই পাচার হয়। সুনামগঞ্জে কিন্তু আগে ইয়াবা এইগুলোর বিজনেস কখনো ছিল না, ইয়াবা ওই ব্রাহ্মণবাড়ি ওই অঞ্চলে, কিন্তু আজকে সুনামগঞ্জে এইগুলো হচ্ছে। এই কারা করছে এটা আমার বলার দরকার নেই, আপনারা চিন্তা করে দেখতে পারবেন। এইরকম সুনামগঞ্জ, আপনি একটি মামলার জন্য যান, আপনি যে কোনো একটা যান, বলবে অমুক ভাইয়ের কাছে যান। আমরা তো অমুক ভাইয়ের জন্য আমরা রক্ত দেই নাই, অমুক ভাইয়ের জন্য তো আমরা এই দেশ স্বাধীন করে নাই। আমরা স্বাধীনতা অর্জন করেছি আমাদের প্রাপ্য মর্যাদা বুঝে পাওয়ার জন্য। আমরা স্বাধীনতা অর্জন করেছি আমার ছেলে যাতে চাকরি পায়, আমরা স্বাধীনতা অর্জন করেছি আমরা যাতে দুই বেলা পেট ভরে ভাত খেতে পারি। আর তো কোনো আমাদের প্রত্যাশা না। এইরকম একটা প্রত্যাশা নিয়ে, এইরকম একটা আশাবাদ ব্যক্ত করে নিয়ে আমরা সুনামগঞ্জ করতে চাই এবং সুনামগঞ্জ